নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in। জ্যাক অলিভার স্টুডিও আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। ফের ইডির হানা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এদিন সকাল সকাল ইডির আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছে যায়। নাকতলার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, অন্যদিকে মিডলম্যান প্রসন্ন কুমারের নিউটাউনের অফিসেও ইডির হানা চলে। প্রসঙ্গত 2022 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, গ্রেফতারও হয়েছিলেন তারা। কেশিয়ারিতে জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কটাক্ষ করলেন। তার কথায় এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, বাংলার মানুষকে তিনি সতর্ক করেছেন। তিনি বলছেন তার নমিনেশন বাতিলের চক্রান্ত করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গাদ্দাররা দুটো এভিডেভিট করে তার যে নমিনেশন, সেই নমিনেশন বাতিলের চেষ্টা করেছিল। আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীদের সমর্থনে। এদিন কেশিয়ারিতে জনসভা করেন তিনি। অন্যদিকে এই একই দিনে নরেন্দ্র মোদী কানলায় জনসভা করেন। ভিড় দেখে তিনি আপ্লুত। চৈতন্য মহাপ্রভুর নামে ভাষণ শুরু করেন তিনি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার। অন্যদিকে কেশিয়ারিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বিধে তিনি বলছেন যে ওরা অত্যাচার চালাচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্য যেন নির্বাচন কমিশনের কাছে দুর্গে পরিণত হয়েছে। এবার 100% বুথকেই স্পর্শকাতর হিসেবে ধরে চলার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এই 100% স্পর্শকাতর বুথের মধ্যে থাকছে অতিরিক্ত বেশি স্পর্শকাতর এবং অতিরিক্ত বেশি উত্তেজনাপ্রবণ বুথ। প্রতি 10 বুথ অন্তর একটি করে কুইক রেসপন্স টিমের গাড়ি রাখার কথা বলছে নির্বাচন কমিশন, যে গাড়িগুলিতে থাকবে ক্যামেরা। পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের অফিস থেকে মনিটরিং করা হবে, ওয়েবকাস্টিংও। নদী পেরিয়ে প্রচার করতে গিয়ে তিস্তার জলে তলিয়ে গেলেন এক বিজেপি কর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রার্থী ডালিম রায়ের প্রচারে গিয়েছিলেন তারা। বাকি বিজেপি কর্মীরা ফেরার সময় নৌকা করে ফিরলেও দুজন বিজেপি কর্মী সাঁতরে পার করার চেষ্টা করেন। একজন পারে উঠে গেলেও আর একজন উঠতে পারেননি। এই ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। নির্বাচনী প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তার কথায় বিজেপি কর্মী সমর্থকেরা তাদের উপরে হামলা করেছে, যদিও কারোর মুখ চেনা যায়নি। বেশ কিছু জন তারা ঝাঁটা হাতে তেড়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর বাড়ছে, যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবারও ধাক্কা খেলেন হুমায়ুন কবির। এবার তার দলের প্রেসিডেন্টই পদত্যাগ করেছেন। আমিনের তরফ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই দল সংখ্যালঘুদের ভাবাবেগ নিয়ে খেলছে। এই দলে থাকা মানেই ভোট কাটাকাটির অঙ্কে থাকা। এই কাজ তিনি করতে চান না, তিনি মুসলমানদের উন্নয়ন চান। সেই জন্যই এই দলে তিনি থাকছেন না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।